গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো কালকে অনেক রাত্রেবেলা আমরা গ্যাংটক এসে পৌঁছেছি এবং এখানকার ওয়েদার দেখতেই পাচ্ছ, এবং সকাল থেকে বৃষ্টি এবং সারা রাত বৃষ্টি হয়েছে গ্যাংটকে। ওই মাথাটায় দেখলে আরও বোঝা যাবে। ঠান্ডাও লেগে গেছে অনেক কালকে বৃষ্টিতে ভিজে। অলরেডি রেনকোটই পরা আছে আর কি, রেনকোট পরে নিয়েছি। রেনকোট পরে তো আজকে আপাতত আমাদের ডেস্টিনেশন লাচেন। আমাদের আপাতত লাচেন পৌঁছে তারপরে দেখা যাক লাচেন পৌঁছাতেও বা পারি কি না, কারণ ওয়েদারের অবস্থা ভীষণই খারাপ। তো আমি যেতে যেতে অবশ্যই তোমাদের পুরো আপডেট, নর্থ সিকিম যাওয়ার পুরো আপডেট আমি তোমাদেরকে দেবো। রাস্তা কেমন, কী ব্যাপার, বৃত্তান্ত সমস্ত কিছুই দিয়ে দেবো। তো চলো দেখা হচ্ছে যেতে যেতে। তো চটপট চলো ইন্ট্রোডাকশনটা সেরে ফেলি। সবার প্রথমে আছি আমি, তারপরেই আছে টিভিএস রনিন 225 নিয়ে মৃগাঙ্ক এবং তার পিলিয়ান অনির্বাণ, ওরা ফটো তুলতে ব্যস্ত। তারপরে আছে হান্টার 350 নিয়ে সৌরভ এবং অরিজিৎ। এরপরেই আছে ট্রায়াম্প স্পিড 400 নিয়ে আছে শুভঙ্কর এবং স্যান্ডি। এবং তারপরে কেটিএম ডিউক 250 নিয়ে আছে বিজিতদা এবং শিবুদা। লাস্টে সব শেষে রয়েছে আমাদের শানুদা তার হন্ডা ইউনিকর্ন নিয়ে। তো এই হচ্ছে আমাদের টোটাল 6টা বাইক। তো চলো আমাদের রাইড শুরু করা যাক নর্থ সিকিমের দিকে। এভাবে শুরু করতে হয় ভাবিনি। আকাশের ওয়েদারটা দেখো শুধু, বাপরে। তো চলো জার্নিটা স্টার্ট করা যাক। তো আমরা জার্নিটা স্টার্ট করলাম গ্যাংটক থেকে বেরিয়ে আমাদের প্রথমে যাওয়ার কথা ছিল তাশি ভিউ পয়েন্ট দিয়ে আমরা চুংথাংয়ের দিকে যাব, কিন্তু সাডেনলি আমরা একটু আরও বেশি অ্যাডভেঞ্চার চেয়েছিলাম। এমনিতেই বৃষ্টি, তারপরে আরও বেশি অ্যাডভেঞ্চার চেয়েছিলাম। তো তার জন্যই আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল। আমরা তাশি যাওয়ার আগেই বাঁ দিকে একটি রাস্তা উপরে উঠে গেছে, যেটা ডিকচুর দিকে চলে গেছে। তো আমরা সেই ডিকচুর রাস্তা ধরে যাচ্ছি এবং রাস্তায় অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো স্ল্যাশে পুরো ভর্তি। এবং নট অনলি স্ল্যাশ গ্র্যাবলস এভরিথিং, মানে খুবই বাজে অবস্থা রাস্তার। আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা খবরদার দিকে যেওই না। বন্ধুরা, এই সেই ডিকচুর রাস্তা নর্থ সিকিম যাওয়ার অন্যতম একটা রাস্তা। ওখানে পাহাড়টা কাটছে, কেটে রাস্তাটা তৈরি করছে। তো এর জন্যই এই রাস্তাটায় আসতে বারণ করছে সবাই, কিন্তু আমরা ডিসাইড করেছিলাম যে আমরা এই রাস্তা দিয়ে যাবো, কিন্তু যেতে গিয়ে এই অবস্থায় ফেসে গেছি। বেশি পাকা হলে যা হয় আর কি, তো আমরা হচ্ছি সেই রকম আর কি পাবো। আমরা প্রায় ওখানে 1.5 ঘন্টা মতো আটকেছিলাম। 1.5 ঘন্টা পরে আবার আমাদের দুই পাশের যারা দাঁড়িয়েছিল, ওয়েট করেছিল, দুই পক্ষকেই যেতে দিল। এবং মাঝে মাঝেই দাঁড়াতে হচ্ছে, তার কারণ রাস্তার কাজ চলছে, বিআরওরা কাজ করছে দ্রুত গতিতেই। এবং রাস্তার অবস্থা দেখতেই পারছো, বড় বড় গ্র্যাভেলস উইথ স্ল্যাশ। তো এই উইন্ডোটা দেখে আশা করি কাউকে বলে দিতে হবে না যে আমরা কোথায় এসে পৌঁছেছি। আমরা চলে এসেছি মঙ্গনের পেট্রোল পাম্প, এবং পেট্রোল পাম্প লাগোয়াই এই ক্যাফেটেরিয়াটা এখানে আর কি অবস্থিত। তো অবশেষে আমরা চলে এসেছি মঙ্গনের এখানে। এই যে লাস্ট পেট্রোল পাম্প, এখান থেকে আমরা পেট্রোল ফুয়েল সব নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে এখনকার ওয়েদার কন্ডিশন। চলো যেতে যেতে কথা হচ্ছে। বন্ধুরা, এই সেই তারামচু ব্রিজ, যে ব্রিজ দিয়ে আমরা নর্থ সিকিম যাতায়াত অত্যন্ত সহজ হয়েছে। যদিও গতদিনে আমরা নর্থ সিকিম যেতে পারিনি, তার কারণ এই ব্রিজটি তৈরি হচ্ছিল বলে, এবং পুরনো যে ব্রিজটি সেটি ভাসিয়ে নিয়ে চলে গেছিল। তো যাই হোক, আমরা পরবর্তীতে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আজকের দিনে, তার কারণ অতি প্রবল বৃষ্টির কারণে আমরা ভিডিওটা আর টুং টানেলের পর থেকে আর আমরা করতে পারিনি। তবে নেক্সট ডের যে ভিডিও সেটা সম্পূর্ণভাবেই করা আছে, কারণ পরের দিন সূর্যিমামা আমাদের দেখা দিয়েছিল এবং ওয়েদার মোটামুটি খুব ভালোই ছিল, এবং আমরা বরফ নিয়ে খুব এনজয় করেছি।
তো এটা হচ্ছে তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টুং টানেল। টুং চেকপোস্ট পার করার পরেই এটা পাবে। তো যাই হোক, চলো বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে। বরফ নিয়ে একসঙ্গে খেলা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।